আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, অর্থাৎ হে আল্লাহ, আপনি মুষলধারে কল্যাণকর বৃষ্টি দিন, আমিন। এই গরমে আমরা এই ভিডিওটি রিসিভ করার সময় প্রতিটা মানুষই একবার করে এই দোয়াটি পড়ি, যেন এতটা বৃষ্টি আমাদের হোক মুষলধারা, যেন পৃথিবী আল্লাহ তাআলা ঠান্ডা পরিণত করে দেন, আমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছেন। আমি দোয়া করি ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারটি নিয়ে আমিও ভালো আছি। আমি নতুন আজকের ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। যাই হোক, প্রচণ্ড গরমে আসলে ঘরে থাকা বড় দায় হয়ে গিয়েছে। সকাল ভোরেই উঠতেই আমার ছেলে আমার সঙ্গে উঠে গিয়েছে। ওদেরকে আর কি দোষ, গরমে ওরা একেবারেই শুয়ে থাকতে চাচ্ছে না। তো আমি ভোরবেলা উঠে এদিকে আপনাদের ভাইয়া সকালবেলা 8টায় চলে গিয়েছে অফিসে, আর মেয়ে 9টায় চলে গিয়েছে স্কুলে, কারণ ওদের মর্নিং শিফটির সাথে ডে শিফটির স্কুলটা শুরু হয়ে গিয়েছে। ছুটিটা ওদের তাড়াতাড়িই হয়। আর এখানে ছেলেকে লুডুসটা পাকিয়ে দিচ্ছি, ও একা একা খেতে পারবে না, আমি ওকে খাওয়া দেব। খাওয়ানো শেষ হওয়ার পরে আমি রান্নাঘরে আবারও চলে আসলাম। রান্নাঘরে এসে এই চুলাটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিব, আর সাইডটা, তারপরে রান্নাবান্না শুরু করে দিব। প্রচণ্ড গরমে ঢাকা শহরে সাধারণ মানুষগুলো আমরা যারা আছি, বেঁচে থাকাই কঠিন হয়ে যাচ্ছে আমাদের। এত দালান কোঠায় এত বিদ্যুৎ ঘাটতি। আমি সেলুট জানাচ্ছি সেই সকল আমার গ্রামবাসী ভাই এবং বাবাদের, কারণ তারা এত রৌদ্রের তাপ মাথায় রেখে তারা ফসল ফলাচ্ছে। আমরা হয়তো ঢাকা শহরে টাকা দিয়ে কিনে খাচ্ছি চাল এবং যে কোনো সবজি, এগুলো যে থেকে কার পরিশ্রম এবং মাথার ঘাম পায়ে রেখে কোথা থেকে আসছে, হয়তো বা আমরা কিনে খাচ্ছি, সেগুলো আমরা উপলব্ধি করতে পারছি না। এখানে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই সেরে ফেললাম। আমি আজকে পাতলা ডাল দিয়ে আম দিয়ে রান্না করব। গরমে প্রথমেই পাতলা ডাল আর আম দিয়ে আমি রান্না করছি, বেশ এটা খেতে কিন্তু ভালো লাগে। এখন ডালটা হয়ে গিয়েছে, আমি তেলে দিয়ে নিব। আর এইদিকে আমার ভাতটাও বলক চলে আসছে। আর এইদিকে কিছু আম আমি ভালোভাবে পিলার দিয়ে ছুলে ধুয়ে আমি একটু, যেহেতু বাইরে অনেক রোদ, একটু মাখিয়ে খাবো। খুব খেতে ইচ্ছে করছে, আম মাখানোটা খেলে হয়তো বা একটু স্বস্তি পাবো। সকালবেলা উঠলেই একটাই সুবিধা আমাদের জন্য, রোদ আর তাপ বাড়ার আগে আমাদের রান্নাগুলো সেরে ফেলতে পারি, আর অন্যান্য কাজগুলো যদি সেরে আমরা একটু আরাম করে বসতে পারি, সেটাই কিন্তু অনেকটাই ভালো। আর এখানে আমি একটা শুকনো মরিচ পুড়ে নিয়েছি, আর একটু সামান্য পরিমাণে চিনি, স্বাদ অনুযায়ী একটু লবণ, এটা এখন মাখিয়ে আমি বারান্দায় গিয়ে আমি বসে বসে খাবো। আর একটু বাহিরে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, কারণ বাইরে তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে চোখ আমার ফুটে পড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আম মাখানোটা বেশ মজা ছিল। আমটা খেয়ে আমি আমার ছেলেকে এখন পানি খাইয়ে দিব। আর আম মাখানোটা কিন্তু খায়নি। এই যে আমার বাবাটা এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, ওকে পানিটা না দিলে কিন্তু ও নিজের কাছ থেকে আমার কখনো চাবে না। তারপরে চলে আসলাম আমি বেডে। আর সকালবেলা যেহেতু উঠে যাই, বেডটা গোছানো হয় না, আগেই আমি রান্নাবান্না করে ফেলি। আমি রান্না সেরে এসে কিন্তু এখন বেডটা গুছিয়ে নিব সুন্দরভাবে।
আর বেডটা অগোছানো থাকলে মনে হয় আপনার শরীরে অনেক ভার হয়ে আছে, ঘরের ভিতরে সব কিছু হয়তো এলোমেলো লাগছে। আর বেড গোছানো থাকলে অনেকটাই ভালো লাগে। আর এই যে আমি এখন যেহেতু রোদের তাপ অনেকটাই বেড়ে গিয়েছে, জানলাটাও লাগিয়ে দিচ্ছি আর পর্দাগুলো আমি ভালোভাবে লাগিয়ে দিব। এই কাজটা আপনারাও করবেন, কারণ রোদ্রে তাপ বাড়ানোর সাথে সাথে কিন্তু ঘরটাও তাপ হয়ে যায়। আর কিছুটা স্বস্তি পাবেন আপনি যখনই জানলা পর্দা একবারে লাগিয়ে দিয়ে ঘরে বসে থাকবেন। বিকাল টাইমটা হলে তখন কিন্তু রোদের তাপ অনেকটাই কমে যায়, আর তখন কিন্তু একটু বাতাস বসে, সেই বাতাসগুলো কিন্তু ঘরে প্রবাহিত করে। এবার আমি একটু টেবিলটা গুছিয়ে নিব। এবার আমি ফার্নিচারগুলো মুছে নিব একটা কাপড়ের সাহায্যে। আর যেহেতু আমার রাস্তার সাইডে বাসা, ধুলাবালি যতই আমি প্রতিদিন পরিষ্কার করি না কেন, কোনা কাঞ্চিতে প্রতিটা দিনেই এরকম লেগে থাকে। এই রাস্তার সাইডে একটাই খারাপ অভ্যাস, যে যতই আপনি জানলা টালনা লাগিয়ে রাখেন, ধুলা কিভাবে যেন ঘরের ভিতরে চলে আসে। এই পর্যন্ত যারা আমার প্রিয় আপু এবং প্রিয় ভাইয়ারা আমার ভিডিওর সঙ্গে আছেন বা আজকে নতুন ভিজিট করেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে আপনাদের, তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। এতে করে কিন্তু আমি যেরকম উপকারিত হব, তেমন কিন্তু আপনিও হবেন, কারণ আপনি চ্যানেলটা খুঁজতে আমার অসুবিধা হবে না। এই তো আমার বাড়িঘর একেবারেই পরিষ্কার করে ফেললাম আমি। এখন আমার হেল্পিং খালা এসে শুধু আমাকে মুছে দিয়ে যাবে। আর কাজ করতে করতে যেহেতু আমি হাঁপিয়ে গিয়েছি, তাই এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি। এইদিকে আমি টাকি মাছের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তারপরে ছেলেকে গোসল করিয়েছিলাম অফ ক্যামেরায়, আবার মেয়ে খেয়েছে, সেগুলো অফ ক্যামেরা ছিল। অবশেষে আমি লাস্টে খেতে বসলাম। আর আপনাদের ভাইয়ের খাবার তো আমি 12টার মধ্যে অফিসে পাঠিয়ে দিই, তার অফিস থেকে লোক নিয়ে যায় এসে। আর এটা এখন হচ্ছে 3টা বাজে। আর ডাইনিং রুমটা আমার ছেলেটাকে এইভাবে প্রতিদিন শুয়ে দেই। আর গরম পড়ার পর থেকে আমি এভাবে কিন্তু ঠান্ডা পানি দিয়ে পর্দাটাকে স্প্রে করে একবারে চুপচুপিয়ে করে ফেলি। এতে করে কিন্তু ঠান্ডার যে বাইরে বাতাসটা এসে পর্দায় লাগে, সে বাতাসটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যায়। এটা কিন্তু আমি অনেক উপকারিতা পেয়েছি, চাইলে আপনারা ফলো করতে পারেন। আমি এবার পর্দার বাহির সাইড দিয়ে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। পর্দাটা কিন্তু আমি একেবারে ভিজিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার বাবাটা এখন খুব আরাম করে ঘুমাচ্ছে। আপনাদের ভাইয়া আমার হাতে কিছু টাকা দিয়েছিল আগের দিন বাজার করার জন্য। আমি সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে এখন আমার ব্যাংকে ঢুকিয়ে রাখবো। আর টাকাগুলো অনেকটাই একবারে চকচক নতুন ছিল, টাকাগুলো আমার দেখতে বেশ ভালো লাগছিল। ভাবলাম এই টাকাগুলো যেহেতু বেঁচে গিয়েছে, ব্যাংকে ঢুকিয়ে রাখবো। মেয়েকে বললাম আমি ক্যামেরাটা ধরছি, তুমি এগুলো ব্যাংকে ঢুকাও। আর মধ্যবিত্ত ফ্যামিলির আসলে আমাদের কিছু করতে গেলে সেটা যদি আমাদের সাধ্যের বাইরে চলে যায়, অনেক কষ্ট হয়ে যায়। এভাবে যদি আমরা গুছিয়ে আমরা কিছু টাকা সেভ করে রাখতে পারি, যে কোনো আমাদের পছন্দের জিনিস কিন্তু অনায়াসেই কিনতে পারবো আমরা। আর এরকম মাটির ব্যাংক কিন্তু আমার সবসময় ঘরে থাকে, বিপদ আপদের সঙ্গী হয়ে দাঁড়ায়। এর জন্য কিন্তু আপনার ভাই আমাকে লক্ষ্মী বউ বলে ডাকে মাঝে মধ্যে, যে আমার বউটা অনেক লক্ষ্মী। আর এখানে লেজ ছিল আর কাপড় ছিল, ভাবছি এই 2টা টুকরো কাপড় দিয়ে আর 2 রকমের লেজ, আর লেচের একটা কাপড় ছিল অনেক গর্জিয়াস সুন্দর দেখতে, এটা দিয়ে টেবিল রানার আপ বানিয়ে নিব। আমার যেহেতু একটা খয়েরি ম্যাট আছে টেবিলের, আরেকটা সাদা আছে, 2টা 2 রকমের বানালে
খুব সুন্দর লাগবে। আর আপনাদের সাথেও আমি শেয়ার করব যখন বানিয়ে আমার টেবিলে বিছাবো। কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।